এবার মাঠেই প্রমাণ দিতে প্রস্তুত সেলেসাওরা। ফ্রান্সের বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে যাচ্ছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দক্ষিণ ভাগে দেখা যেতে পারে ইউরোপের নাম করা সব ডিফেন্ডারদের সমন্বয়, যা ফ্রান্সের দ্রুতগতির আক্রমণ ঠেকাতে হবে সবচেয়ে বড় অস্ত্র। দলে ফেরার সম্ভাবনা রয়েছে নেইমারেরও। তার সঙ্গে মাঠে দেখা যেতে পারে আরও কয়েকজন তারকা ফরোয়ার্ড, যারা যে কোনো মুহূর্তে ম্যাচের গতি বদলে দিতে সক্ষম। শুধু শুরুর একাদশ নয়, বেঞ্চেও থাকবে গভীরতা, যা বড় ম্যাচে হতে পারে নীতি নির্ধারক। সব মিলিয়ে ফ্রান্সের বিপক্ষে কেমন হতে পারে ব্রাজিলের সম্ভাব্য একাদশ, তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন। 2026 সালের মার্চ ইন্টারন্যাশনাল উইন্ডোতে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপের আগে এই পরাশক্তির বিপক্ষে খেলে দলের শক্তি ও আত্মবিশ্বাস যাচাই করতে চান কার্লো আনচেলত্তি। তবে বড় হার হলে আত্মবিশ্বাসের ধাক্কা লাগার ঝুঁকিও রয়েছে। বিগ ম্যাচের অভিজ্ঞতার কথা চিন্তা করলে কোনো সন্দেহ ছাড়াই গোলবারের নিচের নামতে হবে অ্যালিসন বেকারের। দক্ষিণ দুর্গে সবকিছু ঠিকঠাক থাকলে 4 জন নিয়ে মাঠে নামবে আনচেলত্তি, যেখানে সেন্টার ব্যাকে পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ী অধিনায়ক মার্কিনহোসের সঙ্গে থাকবেন আর্সেনালের রক্ষণ ভাগের ভরসার দেয়াল গ্যাব্রিয়েল মেগালাইস। দুই ফুলব্যাক হিসেবে এডার মিলিতাও এবং ডগলাস সান্তোস হতে পারেন আস্থার নাম। মিডফিল্ড লাইনআপটাও প্রায় সবার পরিচিত। কাজিমিরোর সঙ্গে থাকবেন ব্রুনো গুইমারাইস। সবচেয়ে বড় চ্যালেঞ্জ থাকছে আক্রমণ ভাগে। নেইমারের ফেরার সম্ভাবনা রয়েছে, তবে ভিনিসিয়াস, রাফিনহা, রদ্রিগো সবার উপস্থিতিতে সমীকরণ হতে পারে জটিল। সম্ভাব্য ফরমেশন হতে পারে 4-4-2, যেখানে ভিনিসিয়াস ও রাফিনহা মিডফিল্ড থেকে আক্রমণে যুক্ত হবেন। তার সামনে থাকতে পারেন নেইমার ও রদ্রিগো। যদি নেইমারকে দলে ডাকা না হয়, তবে নেইমারের জায়গায় থাকতে পারেন ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাথিউস কুনহা। এই ভারসাম্যপূর্ণ একাদশ নিয়েই ফ্রান্সের বিপক্ষে নিজেদের শক্তির প্রমাণ দিতে চাইবে সেলেসাওরা। মোহাম্মদ মাশরাফি, রূপান্তর স্পোর্টস।